নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি শরীরে গরম তেলে ছিটা লাগলে কি করবেন। ওষুধ না থাকলে তাৎক্ষণিক যা করবেন আজ এই ভিডিওর মাধ্যমে চলো জেনে নিই। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে যাই। রান্না করতে গেলে গরম তেলে ছিটা এসে শরীরে লাগতেই পারে। এই তেলের ছিটা সামান্য হলে একটু জ্বলনি হয়ে কমে যায়, কিন্তু তুলনামূলকভাবে বেশি হলে তখন জ্বালা পোড়া তো হয়েই। অনেক সময় ফোসকা পড়ে যায়। অনেকেই পুড়ে গেলে বরফ ঘষেন আক্রান্ত স্থানে, কিন্তু বরফ রক্ত প্রবাহ রোধ করে। ফলে পুড়ে যাওয়ার পর বরফ ঘষলে তা ত্বকের ক্ষতি হয়। সবচেয়ে ভালো হয় কড়াই ঠান্ডা জলের নিচে আক্রান্ত স্থান রাখলে। ত্বক বিশেষজ্ঞের মতে হাতের কাছে সুচ না থাকলে তৎক্ষণাৎ জ্বালাপোড়া কমাতে ঠান্ডা জল ছাড়া কিছু সচেতনতা অবলম্বন করতে হয়। চলুন জেনে নেওয়া যাক সেগুলো। প্রথমত, ক্ষতস্থান ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে ও ব্যথা কমাতে মধু বিশেষ কার্যকর। তাই ঠান্ডা জলে ক্ষতস্থান রাখার পর মধু লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে জ্বালা ও ব্যথা কমবে। দ্বিতীয়ত, কলার খোসা ক্ষতস্থানে লাগালেও আরাম পাবেন। যতক্ষণ না খোসা কালো হচ্ছে ততক্ষণ লাগিয়ে রাখুন এটি। চতুর্থত তৃতীয়ত, জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে তাতে একটি পরিষ্কার শুকনো কাপড় ভিজিয়ে নিন। এবার ক্ষতস্থানের পর চেপে ধরুন সেই কাপড়। জ্বালা বেশি হলে কয়েকবার এমন করুন। যন্ত্রণা কমাতে খুব সাহায্য করবে এই ভিনিগার। চতুর্থ, ক্ষতস্থানে অ্যালোভেরা লাগালে সেই স্থান ঠান্ডা হয় ও জ্বালা কমে। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার পাতা ছিঁড়ে সরাসরি ক্ষতস্থানে লাগান। অ্যালোভেরা পোড়া অংশের দাগ মেলাতে সাহায্য করে। পঞ্চমত, পুড়ে যাওয়ার পর ঠান্ডা জলে ক্ষতস্থান ধুয়ে নিন। প্রায় 30 মিনিট পরে সেখানে লাগান টক দই। দইয়ের অ্যাসিড পোড়া অংশের গরমকে নিজের ভিতরে শোষণ করতে সাহায্য করে। দেখলেন তাহলে বন্ধুরা কত সুন্দর ভিডিওটি। এইরকম ভিডিও